তোমরা এই রান্নাটা একবার বানিয়েও দেখবে এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবে। সবসময় চিকেন কষা বা চিকেনের ঝোল খেতে কার ভালো লাগে বলো তো? তাই আজ মুখের স্বাদ বদলাতে একটি নতুন রেসিপি বানিয়েছি। রেসিপিটা বানাতে প্রথমে লাগছে বোনলেস চিকেন। আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমাদের গাছ থেকে কিছু কলা পাতা কেটে নিয়েছি। এবার কলা পাতাগুলোকে সুন্দর করে পিস পিস করে নিতে হবে। তোমরা দেখো কিভাবে করছি। এই রান্নাটা কিন্তু কলা পাতাতে হবে, আর কলা পাতাতে করলে ভীষণ টেস্টি হয়। তোমরাও চেষ্টা করবে কলা পাতাতে করার, দেখবে দারুণ লাগবে খেতে। সাথে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখো একদম ছোট ছোট করে। এবারে চিকেনে দিয়ে দিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, একটি তেজপাতা, সাথে পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ আমি কেটেছি ছোট সাইজের, হলুদ গুঁড়ো আর লবণটা স্বাদ অনুযায়ী, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর সাথে লাগছে কাচ্চি ঘানি সর্ষের তেল। এবারে সব কিছু চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবে তত টেস্টি হবে। চিকেনটা আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। আধ ঘন্টা পর কড়াইতে সামান্য একটু সর্ষে তেল দিয়ে আমি ধুয়ে রাখা কতগুলো কলা পাতা দিয়ে দিলাম। রান্নাটা কলা পাতায় করব, তাহলে খুব টেস্টি হবে। কলা পাতার উপরে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনের বাটি ধোয়া জলটাও অল্প দিয়ে দিলাম। এর উপরে আবার কলা পাতা দিলাম। কলা পাতা দিয়ে ঢেকে এবার রেখে দেব আধ ঘন্টার মতো, একদম লো ফ্লেমে। আধ ঘন্টা পর এবার চেক করে দেখছি, দেখো কি সুন্দর হয়েছে। এবার এটাকে উল্টে দেবার পালা। তো উল্টে দেবার জন্য প্রথমে একটি হাতা দিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি একটি থালার মধ্যে। এবার দেখো তো কি সুন্দর হয়েছে দেখতে। তবে এখনও একটু রান্না হওয়া বাকি আছে, তাই এর উপরে আবার ঢাকা চাপা দিয়ে আরেকটি প্লেট বসিয়ে আমি এর উপরে ঢেলে দিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো কিভাবে করছি। এবারে এটাকে আবার কড়াইতে কিন্তু দিয়ে দিতে হবে। তো আবার কড়াইতে আমি একটি কলা পাতা দিয়ে দিলাম। এবার উল্টো সাইড করে বসিয়ে দিলাম। উপর থেকে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। আবার আধ ঘন্টা ঢেকে রাখলেই আমাদের চিকেনের রেসিপিটা একদম তৈরি। দেখো তো কেমন হয়েছে দেখতে। অবশ্যই এটা গরম গরম খাবে আর গরম ভাতের সাথে সার্ভ করবে, দেখবে অসাধারণ লাগবে খেতে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিও আরও এমন রেসিপি দেখার জন্য। কমেন্ট করে জানিও কেমন হয়েছে।